হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছে, সুস্থ আছো। সকলকে জানাই গুড মর্নিং। সকাল থেকে ব্লগটি শুরু করছি এবং এই ব্লগটি হলো গত শুক্রবারে। ভীষণ ব্যস্ততার মাঝে তোমাদের সঙ্গে ভিডিও আপলোড করতে পারিনি। দেখো, বিছানাটা সকাল সকাল রেডি করে নিলাম। ঘুম থেকে উঠেই দেখি ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এদিকে মা রান্নাবান্না শুরু করে দিল। সকালের ভাত রান্না করেছে, তার সঙ্গে রান্না করেছে মুগ ডাল। এগুলো দিয়ে খাওয়া দাওয়া করা হবে। এদিকে বাবা বাজার থেকে মাছ নিয়ে এসছে, তার সঙ্গে মাংস নিয়ে এসছে। কী কারণে এত আয়োজন করা হচ্ছে সব কিছু তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সকলের ভালো লাগবে। এগুলো দেখো, মাছগুলো নিয়ে আমি এক এক করে ভেজে নেব। এদিকে বাবা মা আমি তিনজনেই রান্না করতে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি, কারণ তিনজনেই মিলেমিশে রান্নাটা করলে ঝটপট রান্না হবে। দেখো বাবা কী কী রান্না করছে এই ভিডিওতে শেয়ার করব। ইন্টারেস্টিং ভিডিও, শেষ পর্যন্ত দেখতে থাকো। একদিকে মাছগুলো ভাজার জন্য তেলটা গরম করে নিয়েছি, অন্যদিকে মটনটাও ধুয়ে নিয়েছি। বাড়িতে কে কে আসছে তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। আগের ভিডিও দেখে থাকলে হয়তো দেখবে, তোমাদের সঙ্গে বলেছি যে বাড়িতে কে কে আসছে সেটাই শেয়ার করব। দেখো মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি এবং মাছগুলো ভাজার পাশাপাশি আমি কী কী রান্না করছি সেগুলোই শেয়ার করব, দেখতে থাকো। খুব সতর্ক হয়ে মাছগুলো ভাজতে হচ্ছে যাতে ভেঙে না যায়। এক এক করে 3-4 বারে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম, যেহেতু কাতলা মাছ খুব কষ্ট করে ভেজেছি। এবং দেখো পরেও লাস্টে মাছগুলো দিয়ে দিলাম। শুক্রবার সকাল থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল, পরে যে রৌদ্র উঠবে ভাবতেই পারিনি। দেখো বর্ষার মধ্যেই মা আমি বাবা তিনজনে মিলেই রান্নাবান্না করছিলাম এবং মাছগুলো ভেজে নিলাম। বাবা দেখো এদিকে চিকেনটা রান্না করছে, বড় গ্যাসে চিকেনটা রেডি করা হচ্ছে এবং বাবা রান্না করছে, সেটাই তোমাদের শেয়ার করলাম। ভীষণ আনন্দ হচ্ছিল, সকলে মিলে একসঙ্গে কাজ করার মজাটাই আলাদা। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এই মাছ দিয়ে তৈরি করে নেব মাছের কালিয়া। বাড়িতে শ্বশুর বাড়ি থেকে বাবা মা, তোমাদের দাদা ভাই, জ্যাঠামশাই, জেঠিমা এবং মামা সকলেই আসবে, সেই জন্য এত আয়োজন হচ্ছে। দেখো এদিকে মশলা কষানো শুরু হচ্ছে, মশলাগুলো আগে থেকেই পেস্ট করে রাখা ছিল। এদিকে গ্যাসে দেখো মাছের ঝোলটা রান্না করা হচ্ছে, যেহেতু বৃষ্টির কারণে উনুনে রান্না করার উপায় ছিল না, সেই জন্য বাইরে একটা গ্যাসে বাবা রান্না করছে, আর এদিকে আমি ছোট গ্যাসে রান্না করছিলাম। দেখো মাছের ঝোলটা রেডি করা হচ্ছে, এদিকে এরপরে ওদিকে মটনটাও রান্না করা হচ্ছে। পাশাপাশি আরও কী কী রান্না করা হবে সব কিছুই তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। দেখো তারপরে বিকালের দিকে কোথায় সকলে মিলে ঘুরতে গেলাম সেটাও শেয়ার করব। দেখো এরপরে রান্নাগুলো একদিকে হচ্ছে, ভাতটাও রেডি করছি, তার সঙ্গে উচ্ছে এবং আলু কেটে নিয়েছিলাম, সেটাই এক এক করে ভেজে নেব। কারণ রান্না করা হচ্ছে কাতলা কালিয়া, তার সঙ্গে মটন কষা, চাটনি এবং উচ্ছে এবং আলু ভাজা, এগুলো দিয়েই খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে। আমার কিন্তু উচ্ছেটা ভীষণ ভালো লাগে, আমার বাবাও ভীষণ পছন্দ করে উচ্ছেটা। রান্নাবান্না করতে ভীষণ ভালোই লাগে, সেইভাবে রান্নাবান্না করা হয় না আমার এই বাড়িতে। এবং মায়ের কাছে গেলে একটু মাকে হেল্প করতে হয়, কারণ মা একা পেরে ওঠে না। এদিকে দেখো একদিকে উচ্ছে আলু ভাজা হচ্ছে, অন্যদিকে গ্যাসে মাছটা রেডি করা হয়ে গেছে। মাছটা আরেকটু জ্বালিয়েই নামিয়ে দেওয়া হবে। যেহেতু অনেকটা মাংস ছিল, মাকে বললাম প্রেশার কুকারে না দিয়ে মা হাঁড়িতেই রান্না করো, সেই কারণে মা দেখো হাঁড়িতেই রান্না বসিয়ে দিয়েছে। এবং হাঁড়িতে মাংস রান্না করলে ভীষণ সুস্বাদু হয়, এবং প্রত্যেকবার প্রেশার কুকারেই দেওয়া হয়, কিন্তু এবার হাঁড়িতে রান্না করা হয়েছে। কে কে এইভাবে হাঁড়িতে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। পাশাপাশি চাটনিটাও রেডি করা হয়ে গেছে, এদিকে 2 রকমের ভাত রেডি করা হয়ে গেছে, একদিকে বাসমতি রাইস, অন্যদিকে এমনি মিনিকেট। তা এইদিকে দেখো মাছের কালিয়া, তার সঙ্গে মটন, চাটনি, উচ্ছে আলু ভাজা সব কিছু রেডি করা হয়ে গেছে। এগুলো দিয়েই খাওয়া দাওয়া করা হবে, যেহেতু মা বাবার যেতে অনেকটা লেট হয়েছিল, প্রায় বিকালের দিকে গিয়েছিল এবং খাওয়া দাওয়া করেও ওনারা বেরিয়ে আসবে তাড়াতাড়ি। এদিকে দেখো ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে গেল। বৃষ্টি কমতেই চাইছে না এবং ওই দিন যেন আরও বেশি করে বৃষ্টি হচ্ছিল। দেখো তারপরে বৃষ্টি হলেই বাড়িতে যাওয়ার মতো পরিস্থিতি থাকে না, ভীষণ কাদা হয়ে যায়। এদিকে আমি চলে আসলাম ছাদে, মা বাবা সকলের খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে যেহেতু বাবা মা বেরিয়ে যাবে, মামা এবং বাবা দুজনে গিয়েছিল একটু বর্ডার ঘুরতে। এইটা হলো আমাদের জিতপুর বর্ডার।
চারিদিকে জলমগ্ন পরিস্থিতি, ভীষণ দুর্দশা অবস্থায়। এবার এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। এরপরে সকলে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আমরা একটু এগিয়ে দিতে আসলাম। এদিকে বোনের সঙ্গে কিছুটা সময় কাটালাম এবং তোমাদের দাদাভাই ছিল। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ভাগ্নি দেখো ভীষণ আনন্দ করছে। এদিকে আমরা রেডি হয়ে পড়লাম। আমি, সেজো বোন, বাবার সঙ্গে মেজো বোন গিয়েছে মেলাতে, আর আমি সেজো বোনকে নিয়ে, তোমাদের দাদাভাইকে নিয়ে তিনজনে বেরিয়ে পড়বো। দেখো তোমাদের দাদাভাই, আমি এবং বোন তিনজনে বেরিয়ে পড়লাম হেলেঞ্চা মেলার উদ্দেশ্যে। এবং বাবা এবং মেজো বোন গিয়েছিল বাগদা মেলাতে। যেহেতু বাবা চলে যাবে সেই কারণে সকলকে মেলা দেখিয়ে তারপরে যাচ্ছে। এদিকে আমি কিছুটা ওষুধ নিয়ে নিলাম, তারপরে মেলার মাঠে চলে এলাম। এবছর সেইভাবে মেলা ঘুরতে পারিনি, কারণ ওই বাড়িতে ছিলাম, ভীষণ বৃষ্টি হচ্ছিল, তোমরা সকলেই জানো। এবং যেহেতু বাবা চলে যাবে সেই কারণে আর অতটা বেরোতে ইচ্ছা করেনি, মনটাও একটু খারাপ ছিল। তারপরে দেখো বোন কিছু কেনাকাটা করছিল। এই ফুলের দোকানটা ভীষণ পছন্দ হয়েছে, আমরা কিছু ফুল চয়েস করে আসলাম। এবার দেখো চলে আসলাম প্লেটের দোকানে। কিছু প্লেট কেনার ছিল, সেগুলো এই দোকানগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে দেখো কানের দোকানে চলে আসলাম। এরপরে এত সুন্দর সুন্দর পুতুল ছিল যেগুলো দেখলেই মন ভরে যাচ্ছিল। পুতুলগুলো দেখো একবার। এরপরে চলে গেলাম গোপাল রাধাকৃষ্ণ দর্শনে। দেখো এখানে প্রণাম সেরে অনেকটা সময় কাটালাম। সময় কাটিয়ে তিনজনে আবার বেরিয়ে আসবো কিছু খাওয়া দাওয়া করে। ঠাকুর মণ্ডপে প্রচণ্ড ভিড় ছিল এবং ঝুলনের মেইন সবথেকে সুন্দরতম জায়গা এটাই। এখানে পরিদর্শন না করলে তো হবেই না, সেই কারণে তিনজনে এখানে প্রণাম সেরে নিলাম। প্রণাম সেরে আবার বেরিয়ে পড়ব। এরপরে পাপড়ি চাট খেয়ে তার সঙ্গে খাওয়া দাওয়া করে কিছু খাবার নিয়ে নিলাম। ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।